আসসালামাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা, আমি যারা পটল চাষ করতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই পটল চারা আমি রাজশাহী থেকে অর্ডার করে আনছিলাম। বৃষ্টির চারা এখানে পৌঁছে দিয়েছে, ওনারা 600 টাকা নিয়েছে। তো পটলের ফুল আসতেছে, পটল থাকতেছে না। তো এটার জন্য কী করতে পারি, যদি আমাকে ভালো পরামর্শ দিতেন আমি উপকৃত হইতাম। শখের পটল গাছ গাজীপুর কোনাবাড়ি 11 নম্বর ওয়ার্ডে বাগিয়া গ্রামে আমি এটা পরীক্ষামূলক পটলের চাষ করতেছি। এই যে দেখুন, এর পাশাপাশি বাড়ির আশেপাশে এই মরিচ গাছ রোপণ করছি। মরিচ আসতেছে, ফুল আসতেছে। ভেন্ডি গাছ, এটি কারেন্ট মরিচ। আর এখানে আদা লাগানো হয়েছে। তো আপনাদের পরামর্শ চাই, কি করলে ফলন ভালো হবে। এই গাছ থেকে অলরেডি আম খাইছি, আবার আমের মুকুল আসতেছে, আম আসতেছে। প্রিয় দর্শক ভাইয়েরা, যারা আমার ভিডিওটি দেশের বাইরে থেকে দেখতেছেন, এই সবজি কলা গাছ পড়ে গেছে জ্বরে। এই যে মরিচ, আল্লাহর রহমতে এবার মরিচ আর কিনতে হবে না বর্ষা মৌসুমে। এই মরিচের গ্রোথ সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। মুরগি টুকরে খেয়ে ফেলায়, এই যে অনেক গাছ খেয়ে ফেলাইছে। বাড়িতে অনেক মুরগি পালন করি, দেশি মুরগি। এই যে দেখুন, মরিচ আসতেছে। মরিচ ধরতেছে অলরেডি। আপনারা বাড়ির আঙিনা খালি না রেখে এরকম গাছ লাগাইতে পারেন, মরিচের চাহিদাটা পূরণ হবে। যেহেতু বর্ষা মৌসুমে সব কৃষি আবাদ জমি তলে যায়, যেগুলো নিচু জমি আছে, উঁচু জমি যাদের আছে, আপনারা বাড়িতে এরকম মরিচ গাছ লাগাইতে পারেন। এটা তীব্র জাল, একটা মরিচ 10টা মরিচের কাজ করে, এরকম অবস্থা। এই যে দেখুন, মাশাল্লাহ মরিচ ধরতেছে। পেঁপে গাছও লাগাইছি, পেঁপে গাছে ভাইরাস আক্রমণ করছে। এই হলো আমার মরিচ বাগান। এই পাশে ঢেঁড়স লাগাইছি, ঢেঁড়স গাছও অনেক বৃদ্ধি হয়েছে। এই দেখুন মরিচ, মাশাল্লাহ। আমি খুবই খুশি যে আমার কাছে মরিচ আসতেছে। অনেক কষ্ট করছি, খরা মৌসুমে লাগাইছিলাম, পানি দেওয়াই লাগতো। আবার এখানে বস্তায় আদা চাষ, বস্তার মধ্যে আদা লাগাইছি। এই মরিচ গাছগুলো মুরগি খেয়ে ফেলায়। এই হলো দুধ কচু। গ্রাম্য ভাষায় আমাদের এলাকায় দুধ কচু বলে, এটা গলায় ধরে না। এই যে পেঁপে ধরতেছে দর্শক ভাইরা। আবার এখানে আমি কিছু মহি কচু লাগাইছি। এই যে অলরেডি মহি ছাড়তেছে, দেখুন এই যে মহি ছাড়তেছে, মহি কচু এই যে ছাড়তেছে। ভ্যারাইটিস আইটেম আর কি লাগানো হয়েছে, ডাটা আছে। এই যে বরবটি ধরতেছে। প্রিয় দর্শক ভাইয়েরা,
যারা আমার চ্যানেলটি দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় দেখবেন। আমি ন্যাচারাল প্রাকৃতিক যে দৃশ্যগুলো ওগুলাই ফুটিয়ে তোলার চেষ্টা করি। ওই দেখুন আম, আবার মুকুল আসতেছে গাছে। কিন্তু আমে একটা পোকায় খুবই বিরক্ত করে, উল ফোটায়। ওই উল ফোটানোর জন্য আমগুলা নষ্ট হয়ে যায়। এটা বেনানা কিউজার, এটা সম্ভবত কাটিমন হবে। আম একবার খাইছি, আবার আম আসতেছে, মুকুল আসতেছে। এখন এটার জন্য আমি সুপরামর্শ চাইতেছি কৃষক ভাইদের কাছে, যারা পটল চাষ করেন। আমার স্ত্রী ফুলগুলো এই দেখুন, এই যে এগুলো টিকতেছে না। কিন্তু কেন টিকতেছে না, এটা কি কোনো পুরুষ ফুল হয় কি না আমি তাও জানি না। এই পটলটা আমি বীজের জন্য আনছি, যদি ভালো ফলন হয় সামনে আমি সামনের বছর এখান থেকেই চারা উৎপাদন করে নামাতে নিচু জমিতে লাগাবো। বর্ষার শেষে, এখন সম্ভব না। এই যে খাওয়ার জন্য কিছু পুঁইশাকও লাগানো হয়েছে, বিষমুক্ত, কীটনাশক মুক্ত। এই দেখুন, এই পেঁপে গাছের সাথেই মরিচ গাছ, এই যে মরিচ ধরতেছে। জমি ফেলে রেখে লাভ নাই। কলা গাছ আছে, সাগর কলা গাছ, এগুলো সবজি কলা গাছ। এই যে এবার এগুলো নতুন লাগানো হয়েছে কলা গাছগুলো। আজকে এখান থেকে মিষ্টি লাউ শাকের শাক খেলাম, ভালোই লাগলো, অনেক সুস্বাদু। শাক সবজি খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নিজেরা বনে রোপণ করে খাইতে পারলে অনেক ভালো, আমি যেটা মনে করি। এই যে আদা লাগানো হয়েছে এখানে, প্রায় 3 থেকে 4 কেজি আদা লাগানো হয়েছে। আদা যদি হয়ে যায় আর আদা কিনতে হবে না, এই আদা সারা বছর খেতে পারবো। এই যে দেখুন আমের মুকুল, আমের মুকুল, আম 12 মাসের মতোই আর কি, কাটিমন। কলার ছড়ি কয়েকটা খাইছি, পুরাতন হয়ে গেছে কলার ছোবাগুলো। এবার নতুন করে আবার লাগাইছি কিছু চারা। এই সবজিগুলা গাছের একদম প্রাকৃতিকভাবে বেড়ে উঠতেছে, সার বীজ দেওয়া হয় না। এই দেখুন মরিচগুলা, এটা ব্ল্যাক কালারের, কত সুন্দর মরিচ হইতেছে, আলহামদুলিল্লাহ। মরিচ গাছ লাগানো হয়েছে। বাড়িতে অনেক দেশি মুরগি পালা হয়তো, ওইগুলা খাইয়া ফেলায়, পাতাগুলা খাইয়া ফেলায়। ফার্মি মুরগি, দেশি মুরগি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আম্রপালি, এই যে আম্রপালি আম। মাটি ভালো না, অনেক শক্ত টাইট, লাল মাটি তো, লাল মাটিতে গাছ দ্রুত বাড়ে না।
ব্যানানাও আছে, এই যে গাছ ভর্তি পেয়ারাও আছে। আপনাদের দেখাইতেছি প্রিয় দর্শক ভাইয়েরা, এই যে পেয়ারা আসতেছে, এই থাই পেয়ারা। থাই পেয়ারা, এই যে গাছে কাঁঠাল, কাঁঠালও আছে। 1500 টাকা কাঁঠাল আসছিল, কাঁঠাল পারছে আরও। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।